নমস্কার। আমার সামনে এখন যে ভদ্রলোক বসে আছেন, ওনার বয়স হচ্ছে এখন 48 ইয়ার্স। উনি এসেছেন আমার কাছে, ঠাকুরনগরে থাকেন। ঠাকুরনগরে ওনার পৈতৃক বাড়ি, থাকেন বিদেশে। যাই হোক, সেটা কর্মক্ষেত্রে ওরকম বাইরে থাকতে হয়। কিন্তু যে সমস্যাটা নিয়ে এসছেন, একটু ওনার মুখ থেকে আমি একটু আগে শুনে নিই। আপনি একটু আমাকে বলুন যে কী কী প্রবলেম নিয়ে আমার কাছে এসছেন। আমি মুখের ভিতরে একটা মাংসপিণ্ড বড় হয়ে গেছে, যেটাকে মিউকোসিল বলা হয়। সে একটা হ্যাঁ। প্রবলেম নিয়ে এসেছি। এই প্রবলেমটা সঙ্গে আরও কিছু প্রবলেম নিয়ে এসেছি। আমি আজকে প্রায় 15 বছর ধরেই গ্যাসের একটা প্রবলেমে ভুগছি। মানে গ্যাস হয়ে গেলে আমি আর বালিশে মাথা ঠেকিয়ে রাখতে পারি না, আমি শুতে পারি না, আমার ডিসব্যালেন্স লাগে। আমি একদিকে মানে শরীর একটা অঞ্জালা হয়, বুকে একটা ব্যথা হয় এবং ঘন ঘন ঢেকুর ওঠে। আর নিয়মিত ঠিকমতো আমার পায়খানাটা হয় না, মানে ঠিক যতটা খাচ্ছি সেই পরিমাণ মলত্যাগটা হয় না। আর তাছাড়া আমার একটু মাথা ধরার প্রবলেম আছে। মাথার বাঁ দিকটা মাথা ব্যথা হয়। মাথা ব্যথা হলে এই পাশের শিরাগুলি খুব ফুলে যায়। তারপরে যেটা আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে আমার মেরুদণ্ডটা ভীষণ ব্যথা হয়। দীর্ঘ টাইম বসে থাকতে পারি না এবং দীর্ঘ টাইম হাঁটাচলাও করতে পারি না। পায়ের হাঁটুর জয়েন্ট পেইন হয়, হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় এবং পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হয়। ঠিক, এই প্রবলেমগুলি, এই সমস্যাগুলো নিয়ে আপনি আমার কাছে এসেছেন। তো ওনার যে আমরা মেডিসিন সিলেকশনের জন্য আমাদের তো শুধু এই পার্টিকুলার সিমটমসের উপর বেস করে থাকলে চলে না। আমরা দেখি যে পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজ করতে হয় পেশেন্টকে। সেই কারণে আমাদের আরও বিভিন্ন রকমের প্রশ্ন করতে হয়। যেমন ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনার ছোটোবেলায় একটা স্কিনের প্রবলেম ছিল, যেটা নাকি উনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেছেন এবং হয়তো সেক্ষেত্রে ওনাকে কিছু কিছু লোকাল অ্যাপ্লিকেশন করেছেন একটা সময়। খুব সাংঘাতিকভাবে স্কিনের প্রবলেম ছিল, রস গড়াতো সেখান থেকে। ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে ওনার ফ্যামিলিতে অ্যাজমা রয়েছে এবং টিউবারকুলোসিস রয়েছে, প্যাটার্নাল এবং ম্যাটার্নাল সাইডে। এছাড়াও হাইপারটেনশন রয়েছে। বাবার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু ফিক্সড আইডিয়ার প্রবলেম আছে। যে কোনো বিষয় সেটি উনি নিজেই যেটা মনে করেন সেটাই ফিক্সড, এই ধরনের একটা ধারণা আছে ফ্যামিলিতে। জল পিপাসাটা খুব অত্যন্ত বেশি। আর ঘাম হয়, যেটা সোয়েটিংটা হয় মাথায় বেশি এবং কপালের দিকটায় বেশি হয়। খেতে পছন্দ করেন সবচেয়ে বেশি মিষ্টি, মাছ, এই দুটো খাবার সবচেয়ে প্রিয়। দুধ খেতে খুব ভালোবাসেন। আর এছাড়া মাংস এবং মাছ, ডিমও পছন্দ করেন। কিছুটা গরম খাদ্য পছন্দ। মেন্টাল সিমটমসে যেগুলো দেখা যাচ্ছে, মাল্টিপল ওয়ার্ডস রয়েছে ওনার গায়ে। আপনি একটু আঁচিলগুলো একটু দেখান আমাকে, যে জায়গাগুলো বেশি আঁচিল রয়েছে সেগুলো মাল্টিপল ওয়ার্ডস হিয়ার এন্ড দেয়ার। বেশিরভাগটাই এই ঘাড়ের কাছে রয়েছে আঁচিল। আর উনি সিম্প্যাথিক মাইন্ডেড পেশেন্ট, দয়ামায়া অত্যন্ত বেশি। এটা তো ঠিক আপনার? একদম। আপনি তো মিসেস ওনার, আপনি একটু আমায় বলুন না কি ধরনের সিম্প্যাথি ওনার মধ্যে দেখেছেন, একটু আমায় ছোট করে বলুন তো। মিলেমিশে থাকতে পছন্দ করে। হ্যাঁ, মানুষের সাহায্য। যদি কেউ দেখে যে গরিব তাকে মানুষ কিছু সাহায্য করা দেখলে প্রয়োজন, তো চেষ্টা করেন তার সাথে যতটা পারা যায় তাকে সাহায্য করতে, এবং করেনও সেটা। হ্যাঁ, সিম্প্যাথেটিক মাইন্ডেড। এবং আমাকে যেটা একটু আগে বলেছেন আরো, সেটা হচ্ছে উনি যেহেতু বিদেশে থাকেন, বাড়িতে আসার পরে ওনার আত্মীয় পরিজন বা পাড়ার কিছু প্রতিবেশী যারা একটু দুস্থ, তাদেরকে কিছু দেওয়ার বা কিছু সাহায্য করার চেষ্টা করেন। সাময়িকভাবে হলেও কিছুটা যদি সাহায্য করা যায় সেই চেষ্টা করেন, ঠিক তো? হ্যাঁ। এছাড়া মেমোরি খুব শার্প, পুরনো অনেক কথাই ওনার মনে থাকে। কিছুটা রাগ আছে এবং কনসোলেশনে অ্যাগ্রাভেটস। এইগুলো সিমটমসের উপর বেস করে, বিশেষ করে যে সিমটমসগুলো প্রথমে বললাম, যে এই ওয়ার্ডস রয়েছে শরীরে অনেক, ইন্ডিভিজুয়ালাইজেশন করার জন্য যেগুলো আমাদের প্রয়োজন হয়। ওনার সিমটমসগুলো তো রয়েছে, যেটা বললেন, মিউকোসিল আছে, ডিসপেপসিয়া রয়েছে, লাম্বাগো রয়েছে, দুটো হাঁটুতে একটু আর্থারাইটিসের প্রবলেম রয়েছে এবং একটা লেফট অ্যাঙ্কেলে পেন হচ্ছে। সেইটার জন্য ওনাকে বলেছি কিছু টেস্ট করার জন্য, একটা সোনোগ্রাফি করতে হবে এবং ইউরিক অ্যাসিড টেস্ট করতে বলেছি। আর যদি দরকার হয় ইউরিক অ্যাসিডের থেকে গোড়ালি ব্যথা হতে পারে, অথবা ক্যালকেনিয়ান স্পারের যে হয়, অর্থাৎ একটা হাড়ের বৃদ্ধি হয় ক্যালকেনিয়ান বোনের গোড়ালিতে, সেক্ষেত্রেও একই ধরনের পেইন হয়। আগে দেখা যাক ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা, সেই অনুযায়ী যদি দরকার হয় প্রয়োজনে পরবর্তীকালে এক্স রে করতে দেওয়া হবে। আর
মেডিসিন সিলেকশনটা যেটা হয়েছে কস্টিকাম 0/1 0/2 এটা দিনে দুবার করে খেতে, সকালে একবার করে খাওয়ার জন্য বলা হবে, প্রতিদিন 1 ডোজ করে। 1 মাসের ওষুধ দেওয়া হলো। আপনি 1 মাস পরে আমি কেমন থাকেন সেটা আবার রিভিউ দেওয়া যাবে পরবর্তীকালে। আচ্ছা, আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। অবশ্যই। থ্যাংক ইউ। হ্যাঁ।